দেখছেন কত সুন্দর রসে ভরা নরম তুলতুলে গোলাপ জামুন আপনারা নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারবেন খুব সহজ আর সরল পদ্ধতিতে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা তো দেখে বুঝেই গেছেন আজকে আমি গোলাপ জামুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই গোলাপ জামুনের রেসিপিটি আমি সুজি দিয়ে বানিয়েছি। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটি বানাবার জন্য প্রথমে আপনি যে কোনো একটা বাটি বা কাপ নিয়ে নিন। আমি এই কাপটা নিয়েছি আর এই কাপের মাপ করেই আমি সব কিছু নেব। প্রথমে আমি রস বানাবো। রস বানাবার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে এই কাপের 2 কাপ আমি চিনি নিয়ে নিচ্ছি, তার সাথে এই কাপেরই আমি 2 কাপ জল নিয়ে নিচ্ছি। নেবার পরে আমি এই পাত্রটিকে গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। গ্যাস অন করে দেওয়ার পর যখন রসটা আমার একটু ফুটতে শুরু করবে তখন আমি 2টো এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিই। এই রসটা সমানে আপনারা নাড়িয়ে যাবেন। দেখুন আমি যেমন করে নাড়াচ্ছি আপনারাও ঠিক এইভাবে নাড়াতে থাকবেন। এই রসটা একতার বা দুতারের হবে না, এই রসটা একটু চিটচিটে খালি হবে। তো সেই জন্য আমাদের বেশি টাইম লাগবে না, 5 মিনিট ফুটলেই রসটা তৈরি হয়ে যাবে। আপনারা এখানে কেশরও দিতে পারেন। আমি এখানে 2টো কেশরের তার দিয়েছি। দেখুন এখানে আমার 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এখন আমি চেক করে নিচ্ছি রসটা চিটচিটে হয়েছে কিনা। আমার রস এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দিলে রসটা পরিষ্কার হয়ে যাবে। চিনির মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে রসের ওপর ভেসে উঠবে। দেখুন এখানে আমার নোংরাগুলো রসের ওপর ভেসে উঠেছে। আমি এখন হাতা দিয়ে আস্তে আস্তে করে নোংরাগুলো ফেলে দিচ্ছি। আপনারাও যখন মিষ্টি বানাবেন চিনির রসের মধ্যে একটু দুধ দিয়ে দেবেন। দুধ দিলে নোংরাগুলো বেরিয়ে যায় আর রসটা পুরো পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে গেলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন আমার রস পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি এখন রসটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই নিয়ে এর মধ্যে 1 চামচ ঘি পুরো কড়াইয়ে লাগিয়ে দিচ্ছি। তারপর যে কাপটা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি এখানে 2 কাপ দুধ নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে যে কাপ মেপে আমি দুধ নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি এখানে 1 কাপ সুজি দেব। দুধটা যখন ফুটে উঠবে তখন আমি সুজিটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। সুজি যদি আপনি মোটা দানার নিয়ে থাকেন তাহলে আপনি ওটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন। আমি পাতলা দানার নিয়েছি সেই জন্য আমার সুজি মিক্সিতে ঘোরানোর দরকার নেই। দেখুন আমি আস্তে আস্তে করে সুজি দিচ্ছি আর নাড়াতে থাকছি। একদম নাড়ানো বন্ধ করবেন না, নাড়ানো বন্ধ করলেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। নাড়াতে নাড়াতে যখন দেখবেন কড়াইয়ের চারিদিকটা সুজি ছেড়ে দিচ্ছে এবং একটা আটা মাখার মতো দলা পাকিয়ে গেছে, আপনারা যেমন আটা মাখেন একটা দলা পাকিয়ে যায়, সেই রকম যখন দলা পাকিয়ে যাবে তখন বুঝবেন যে আপনার সুজিটা তৈরি হয়ে গেছে। দেখুন এখানে আমার সুজিটা তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে একটা থালার মধ্যে নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি এটাকে ঢাকা খুলে 1 চামচ ঘি দিয়ে এটাকে মাখতে শুরু করছি। এটাকে গরম গরমই মাখতে হবে, এটাকে পুরো ঠান্ডা করে মাখলে হবে না। মাখার সময় আপনি একটু লক্ষ্য করবেন আপনার সুজিটা যদি খুব শক্ত হয়ে থাকে তাহলে আপনি এর মধ্যে 1 চামচ দুধও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 চামচ দুধ দিয়ে একটু নরম করে নেবেন। এমনিতে মাখতে মাখতেই এটা নরম হয়ে যায়। আমি ঘি দিয়ে মাখতে শুরু করেছি, দেখুন মাখতে মাখতে এটা পুরো নরম হয়ে গেছে। আর মাখা হয়ে যাবে আপনি তখনই বুঝবেন যখন আপনার থালা থেকে সব সুজি ছেড়ে যাবে। দেখুন আমার সুজিটা কত সুন্দর মাখা হয়েছে আর কত নরম মাখা হয়েছে। ঠিক এইভাবেই আপনারা মাখবেন। এরকম মাখলে আপনার গোলাপ জামুন ফাটবেও না আর ভেঙেও যাবে না। এরকমভাবে মাখার পরে আপনি যে কোনো একটা চামচ নিয়ে নিন, সেই চামচের মাপ করেই আপনি গোলাপ জামুন বানাতে শুরু করুন। একটা চামচের মাপ নিলে হবে কি আপনার গোলাপ জামুনগুলোর আকার সমান হবে আর সেটা দেখতেও খুব সুন্দর লাগে। দেখুন আমি এরকম একটা ছোট চামচ নিয়ে নিয়েছি, ওই চামচের মাপ করেই আমি গোলাপ জামুনগুলো বানাচ্ছি।
আপনারা নিজের হিসাবে ছোট বড় মাপের গোলাপ জামুন বানাতে পারেন, আপনারা গোল বানাতে পারেন কিংবা লম্বাও বানাতে পারেন। আমি এইভাবে সমস্ত গোলাপ জামুনগুলো বানিয়ে নিচ্ছি। বানাবার সময় একটু খালি লক্ষ্য রাখবেন, আপনার সুজির মধ্যে যদি এরকম গোল গোল ঢেলা থাকে তাহলে সেইগুলো বাদ দিয়ে দেবেন, সেগুলো আর ইউজ করবেন না। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে আমি গ্যাসটাকে হাই ফ্লেম করে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করবেন না, একটু অল্প গরম করবেন। তারপরে সুজির একটা ছোট্ট গোল করে ওর মধ্যে দিয়ে দেবেন। দেখবেন যখন চারিদিক দিয়ে ফেনা বেরোতে শুরু করছে, ঠিক সেই সময় আপনি বলগুলো ছাড়তে থাকবেন আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবেন। রেখে এই বলগুলোকে ভাজবেন। এগুলো হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে উপরে রং তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আপনার ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমি এখানে সব গোলাপ জামুনগুলো দিয়ে দিয়েছি। দেবার পরে 2 মিনিট আমি এখন কোনো খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। 2 মিনিট পরে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে গরম তেলগুলো বলের ওপরে দিতে থাকবো আর সমানে খুন্তি দিয়ে তেলগুলোকে নাড়াতে থাকবো। তেলটাকে যদি আমি না নাড়াই তাহলে একদিকে রং আসবে গোলাপ জামুনের আর একদিকে রং আসবে না। আর যখন আপনি খুন্তি দিয়ে তেলটাকে নাড়াবেন, খুব সাবধানে নাড়াবেন যাতে গোলাপ জামুনের গায়ে না লাগে খুন্তি। গোলাপ জামুনের গায়ে খুন্তি লাগলেই এগুলো ভেঙে যাবে। আর আপনারা আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করবেন। এইভাবে করলে আপনাদের গোলাপ জামুন ভাঙবেও না আর কালারও সমানভাবে আসবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই গোলাপ জামুন আপনারা একবার নিশ্চয়ই ঘরে বানাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। আর এই গোলাপ জামুন খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা সুজির গোলাপ জামুন, সবাই ভাববে এটা ছানা দিয়েই তৈরি হয়েছে। আর আপনি যেটা নিজে ঘরে বানিয়েছেন সেটাও কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে আপনি দোকান থেকে কিনে এনেছেন। এতটাই সুন্দর খেতে হয় আর এতটাই সুন্দর দেখতেও হয়। দেখুন আস্তে আস্তে আমার গোলাপ জামুনগুলোর রং ধরতে শুরু করেছে। যখন গোলাপ জামুনগুলোর রং ধরে যাবে তখন আপনি গোলাপ জামুনগুলোকে খুন্তি দিয়ে নাড়াবেন, তখন আর ভাঙার কোনো চান্স থাকে না। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আপনি গোলাপ জামুনগুলোকে বাদামি করে ভেজে নেবেন। দেখুন আমার গোলাপ জামুনগুলো বাদামি রং এসে গেছে। আমি এখন এই গোলাপ জামুনগুলোকে তুলে নিচ্ছি। এই গোলাপ জামুন ভাজার সময় একটা জিনিসই মাথায় রাখতে হবে, আপনি কোনো অবস্থাতেই আপনার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করবেন না। গ্যাসের ফ্লেম সব সময় লো টু মিডিয়ামেই থাকবে। এই গোলাপ জামুনগুলো এক একটা ব্যাচ ভাজতে 8 থেকে 10 মিনিট টাইম নেয়। দেখুন আমার সমস্ত গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন সমস্ত গোলাপ জামুনগুলো তুলে নিচ্ছি। তুলে নেবার পরে এই গ্যাসের ফ্লেমে আমি রসের জায়গাটা বসিয়ে দিচ্ছি। দেবার পরে আমি গোলাপ জামুনগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেবার পরে আমি এই রসটাকে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নেবার পরে আমি ডেকচিটা ঢাকা দিয়ে 4 ঘন্টা রেখে দেব। আপনারা রাত্রিরে গোলাপ জামুন বানিয়ে ঢাকা দিয়ে সারা রাত রেখে দিতে পারেন, পরের দিন সকালে খাবেন দেখবেন নরম তুলতুলে একদম রসে ভরা গোলাপ জামুন মুখে দিলেই মুখে মিলিয়ে যাবে, এত সুন্দর তৈরি হয়। দেখুন আমার গোলাপ জামুনগুলো কত নরম হয়েছে আর পুরো রসে ভরা, আর ভেতরটা কত জালির মতো হয়েছে, মনে হচ্ছে না পুরো দোকানের মতো। এই মিষ্টিটা ছোট থেকে বড় সবাই খুব খুশি মনে খায়। আপনারা নিশ্চয়ই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আশা করি খুব ভালো লেগে থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।